বাইরে ভাই এমন ভাবে বাইকটাকে রাখা হয়েছে মনে হয় কি নতুন বউ রাখছে। আর ইয়ামাহার এর আগে এর থেকে ভালো কোনো বাইক আসেনি ভাই। R15 তো এই বাইকের থেকে অনেক সুন্দর, তাই না? তো এত ঘন ঘাটা করে রাখার কি আছে, এমন ভাবে রাখছে মনে হয় কি এর থেকে ভালো বাইক আর বাংলাদেশে নেই। বাংলাদেশে তো ভালো, মানে পৃথিবীতে কোথাও আর নেই। যাই হোক দর্শক বন্ধুরা, আমিও শেষ পর্যন্ত চলে আসলাম আজকে ইয়ামাহা FZ250 বাইকের ভিডিও করার জন্য। দেখবো যে এই বাইকে কি আছে এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমানে কত টাকা বাজার মূল্য ধরা হয়েছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে, তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। আর আমার ছোট্ট একটা চ্যানেল আপনাদের জন্য প্রতিনিয়তই ঘুরে ঘুরে কষ্ট করে ভিডিও করে থাকি। দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের বাইকের ভিডিও পেতে চান আমার চ্যানেলে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আমি চাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, শুরুতেই এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে, ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে দেখিয়ে দিচ্ছি যে ফুয়েল ট্যাঙ্কটা আসলে দেখতে কেমন লাগে। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে, এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশেই রয়েছে। আর দর্শক বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে দুটি কিড রয়েছে, মানে দুই পাশে দুটি কিড রয়েছে। কিডের উপরে FZ+25 লেখাটা রয়েছে, এখানে 250 লিখলেই পারতো, তো তারা একটু একটু ব্যতিক্রম করছে আর কি, 25 লিখছে। যাই হোক, এটা স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে আর এখানে একটি ডিজাইনের মতন রয়েছে, এখান থেকে হয়তো বাতাসটা পাস হওয়ার জন্য যেন সামনে ভারী হয়ে না থাকে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। প্রতি লিটার ফুয়েলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন, কোম্পানি ক্লেম করে 40 কিলোমিটার মাইলেজ পাবেন, তবে আমার যেটা মনে হয় এই টাইপের বাইকগুলোতে সাধারণত 32 থেকে 35 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। আর এই বাইকটিতে অন্যান্য বাইকের মতনই একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। এখানে সুইচ প্যানেল রয়েছে, আপার ডিপার ইন্ডিকেটর, টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনের দিকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সুইচটা রয়েছে। এরপরে যদি দেখিয়ে দেই যে হ্যান্ডেল বারের ডান পাশে কি আছে, এখানে ইঞ্জিন অন অফ সুইচটা রয়েছে আর ইঞ্জিন অন অফ সুইচের নিচে সেলফের সুইচটা রয়েছে। পাশাপাশি এই বাইকটিতে খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। লুকিং গ্লাস দুটো আমার কাছে বেশ ভালোই লেগেছে। সাধারণত এই ধরনের লুকিং গ্লাস ইয়ামাহার বাইকগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। আর এই হচ্ছে বাইকের হেডলাইট, সামনে সম্পূর্ণ প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন, সেক্ষেত্রে আলাদা করে কোনো ধরনের এলইডি বা ফগ লাইট লাগানোর কোনো প্রয়োজন নেই। আর ফগ লাইট আলাদা করে লাগালে পুলিশ ঝামেলায় পড়তে হয়। আর এখানে একটি হোল্ডারের মতন রয়েছে, এখানে চাইলে আপনারা মায়ের দোয়া আল্লাহ এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন। আর দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে। এখানে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, বাম পাশের ইন্ডিকেটর জ্বলতেছে নাকি বাম পাশের ইন্ডিকেটর জ্বলতেছে এগুলো কিন্তু বুঝতে পারবেন। আর এখানে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে। এছাড়া দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, গিয়ারটাও শো করবে। তাছাড়া দর্শক বন্ধুরা, এই মিটার কনসোলে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা পেয়ে যাবেন, স্মার্ট কানেক্টিভিটি যেটাকে বলা হয়। সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন, টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে, ড্রাগন শেপ। আর সামনের টায়ারের ব্র্যান্ড হচ্ছে MRF ব্র্যান্ডের 100/80 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল ABS সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ ABS, পিছনেও ডিস্ক উইথ ABS পেয়ে যাচ্ছেন। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 282 মিলিমিটার। আর সামনের ডিস্কের ক্যালিফার হিসেবে বাইবরি ব্র্যান্ডের 2 পিস্টন ব্ল্যাক কালারের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটা, এটা কিন্তু শক্তপোক্ত করে আটকানো রয়েছে যাতে করে খুব সহজেই ছুটে না যায়। সামনে মোটাসোটা শক্তপোক্ত একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তবে এত দামি একটা বাইক, হায়ার সিসির একটা বাইক, সামনে ইউএসডি সাসপেনশন দিলে কিন্তু ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো, ভালো পারফরমেন্স পাওয়া যেত। এখানে টেলিস্কোপিক সাসপেনশনের উপরে ইয়ামাহা লেখাটা রয়েছে। বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ওভার সেফটির জন্য এই ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। তবে এই ইঞ্জিন গার্ডটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখতেও ভালো লাগতেছে, যার জন্য আপনার বাইকে বৃষ্টির সময় কিন্তু কাদা বালু ছিটে লাগবে না। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল SOHC FY ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে বরাবর 249 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার
20.52 bhp at 8000 rpm and maximum torque 20.01 নিউটন মিটার at 6000 আরপিএম। আর এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো ধরনের কিক স্টার্ট থাকছে না। বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 125 থেকে 130 কিলোমিটার। বলতে পারেন 250 সিসির বাইক এত কম কেন ভাই? আরপিএম এর একটা ব্যাপার স্যাপার থাকে, এটা কমানো থাকে, আস্তে আস্তে হয়তো বাড়িয়ে দেওয়া হবে। আর বাংলাদেশে আসলে 250 সিসির বাইক রাইড করার মতন রাস্তা নাই। আর দর্শক বন্ধুরা, গতি যতই উঠুক না কেন, আপনারা সবসময় কম গতিতে সাবধানে বাইক চালাবেন, কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক। বাইকটিতে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে, ফুটরেস্ট গুলো বেশ উন্নত মানের ব্যবহার করা হয়েছে, স্টাইলিস্ট একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। আর এই এক্সস্টটা হচ্ছে সিঙ্গেল ব্যারল এক্সস্ট। ইয়ামাহাতে সাধারণত এই ধরনের এক্সস্টটি ব্যবহার করা হয়ে থাকে। আর এই পিলিয়ন ফুটরেস্টটাও কিন্তু বেশ উন্নত মানের। দর্শক বন্ধুরা, পিছনের যে সাসপেনশন রয়েছে দেখিয়ে দিচ্ছি। বাইকের পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন, সহজে ব্যাক পেইন সমস্যাটা হবে না। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার, টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/70। টায়ারের উপরে শক্তপোক্ত একটি হাগার ব্যবহার করা হয়েছে, সহজে আপনার শরীরে কাদাবালু ছিটে লাগবে না। বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার, উইথ এবিএস তো থাকছেই। বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, আগেই বলেছি। আর বাইকের পিছনে ব্রেক ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। বাইকের পিছনে দেখতে পাচ্ছেন যে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এখানে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে পারতো। টেইল ল্যাম্প হিসেবে এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। এখানে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে। আর খুবই চমৎকার দুটি পিলিয়ন গ্রাবরেল ব্যবহার করা হয়েছে, যার জন্য পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে, চাইলে বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসতে পারবে। আর খুবই চমৎকার একটি সিট ব্যবহার করা হয়েছে। সিটটা আমার কাছে বেশ ভালো লেগেছে, সিটের ফিনিশিংটাও অনেক সুন্দর হয়েছে। দুইজন কিন্তু অনায়াসে আরামসে বসে রাইড করতে পারবে, কোনো সমস্যা হবে না। তবে 3জন বসে রাইড করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। আর এখানে একটু ডিজাইনের মতন করা আছে, দেখতে পাচ্ছেন। বাইকের ওভারঅল লেন্থ 2015 মিলিমিটার, ওভারঅল ওয়াইড 775 মিলিমিটার, হাইট 1075 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, হুইল বেস 1360 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 153 কেজি। আর বাইকের দাম ধরা হয়েছে 4,35,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে এই বাইকের ফুল ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা বলবেন যে এত টাকা দাম দিয়ে কি এই বাইকটি কেনা ঠিক হবে কিনা, বা বাইকের যে ফিচার ব্যবহার করা হয়েছে ফিচার অনুযায়ী বাইকের প্রাইসটা ঠিক আছে কিনা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।